বাংলাদেশে ভারতপুষ্ট সন্ত্রাসী সংগঠন ইসকন নেতা চিন্ময় দাসকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। এতে করে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ভারত বাংলাদেশকে নিয়ে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে নানা প্রতিবাদ জানান বিজেপি নেতারা। এবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়া হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। ৩০ নভেম্বর দলীয় এক কর্মসূচিতে তিনি এ দাবি জানান। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে হিন্দুরা ভারতে গেলে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা বিজেপির ঘোষিত নীতিও বলে স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা। তিনি আরো বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়ে ভারতে এলে তাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৯ সালে প্রথমবারের জন্য সাংসদ হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করা হয়। পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে এলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএতে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য বলে মনে করেন তিনি। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ভারতে গেলে কিভাবে সিএর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এ প্রশ্নে গণমাধ্যমে তিনি কোনো মন্তব্য করেননি। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।